আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হইতেছে বর্তমানে আমাদের দেশের যেই অবস্থা, খুবই খারাপ অবস্থা। প্রতিনিয়ত চুরি, ছিনতাই, ডাকাতি বাড়তেছে। এখন এটার পিছনে কারা আছে? জানি না কারা আছে। কারণ আমি যতটুকু বুঝি আমাদের সমাজে বর্তমানে অনেক চুরি হয়, ছিনতাই হয়, ডাকাতি হয়। এটার জন্য এখন বর্তমান সমাজের প্রেক্ষাপট হইতেছে গিয়ে মানুষের ইনকাম সোর্স কমে গেছে। মানুষের চাহিদা বেড়ে গেছে। এখন যোগ্যতা মানুষের আছে কিন্তু সেই অনুযায়ী মানুষ কামাইতে পারতেছে না। বাংলাদেশের অবস্থা খুবই জঘন্য। এখন একটা পর্যায়ে এমন অবস্থা আমাদের সমাজে যে মানুষ এখন খারাপটাই বেশি ভাবে। এখন সারা মাস কাজ কইরা কয় টাকা কামাবো? এর থেকে ভালো যদি চুরি করি, ছিনতাই করি, একদিনে এগুলো খারাপ কাজ করতে পারলে অনেকগুলো টাকা। এইটাই তো হচ্ছে। তার মধ্যে হচ্ছে গিয়ে সবচাইতে বড় খারাপ যে বিষয়টা আমার চোখে আসতেছে সেটা হইতেছে মাদক। মাদকটা সস্তা হয়ে গেছে। মাদকটা মানুষ পাইতেছে খুব অল্পতে। যার কারণে নেশাসক্ত অবস্থায় থাকতেছে, মাথায় কাজ করতেছে। এই খারাপটা, ভালোটা তো করতেছে না। তো এই মাদকের বিরুদ্ধে কি বলুম? শয়তান তো আমাদের সাথী। আর মাদকের বিরুদ্ধে বললে যারা মাদক নিয়ে ব্যবসা করে তারা তো পিছে লাগবেই। তো আমি চাইতেছি মানুষ তার বিবেক দিয়ে ভাবুক। আমার মেসেজটা হচ্ছে মানুষের বিবেকের উপরে। কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতে চাইতেছি না। তা আপনারা যারা করতেছেন এগুলা দেখবেন আসলে পরিণতি তো খারাপ হয়। আজকে আমি যদি কারোর জন্য ভালো করি তাহলে আমার জন্য কেউ ভালো করবে। আমি যদি কারো খারাপ করি তাহলে আমার জন্য কেউ খারাপ করবে, আমার সাথেও খারাপ ঘটবে। তো প্রতিনিয়ত চুরি ছিনতাই বাড়ছে আমাদের সমাজে। তো সবার উচিত সচেতন থাকা, চোখ কান খোলা রাখা এবং একা চলাফেরা খুব কম করা। কারণ হচ্ছে গিয়ে যে প্রতিনিয়তই বাড়তেছে। আমাদের সমাজের অবস্থাটা খুবই জঘন্য। আমাদের এখন কোনো নিরাপত্তা নাই। আর দেশের অবস্থাও ভালো না। তো সবাই চেষ্টা করবেন একটু সাবধানভাবে থাকতে। এখন এটা ছাড়া কোনো উপায় নাই। রাত-বেরাতে একটু কম বের হবেন। আর এটা হচ্ছে গিয়ে একটা সতর্ক বার্তার মতো মেসেজ। আমি হয়তো কথা অতটা গুছায় বলতে পারি না। কিন্তু যতটুকু আমার নলেজ আছে সেই জায়গা থেকে বলা যে সবাই একটু এখন সাবধানে চলাফেরা করবেন। দেশের অবস্থাটা বেশি একটা ভালো না। ভালো থাকবেন সবাই।